লাইন লাগিয়েছে আমার একটা সিঁদুরে আর ফুটায় সবকিছুই একসঙ্গে। ওই তোমরা কিতা কথা আছো, কিতা কথা আছো? যে পুরোটা সাজানো হয়ে গেছে এখন তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি বেশি বাবার দেয় ভালো আছি। আজকের দিনটা খুব বেশি ঠান্ডা ঠান্ডা করছে, বেশি ভালো লাগে। আজকে তো সকাল সকাল উঠিয়েছি, এদিকে আজকে আমরা ঘরে সবের ঘরেই থাকবো আশা করি। বিপত্তারিণী মার পূজা, তো আমরা সবই উপাস, আমি উপাস, আমার ভাইয়ের বউ আর মা উপাস। তো এখন আজ সকাল সকাল উঠে আজকে বুটটা কাজ করছে। বুটটা বলতে মানে সিনচানটা তো ডেইলিটা এটা তো সিঁড়ি আগু হরাইতে লাগে, তারপরে দিকে ঘর ঝাড়ু দিলাম আর সিনচানের লিগে মাছ বাজে হরিয়ে রাখি দিলাম। তখন আমি স্নান করলাম, স্নান করিয়া তাড়াতাড়ি মানে ঠাকুর ঘরে যাই গিয়া, ঠাকুর ঘরে গেলেই মানে কতটা কাজ। ভাবলাম সিনচান আজকে দুধ কিছু খাইছে না, তো ভাবলাম যে একটু দুধটা খাওয়াইলাম। কেটা করতে আছে 2টা মিনিট। ওই তোমরা কেটা করতে আসো, কিটা করতে আসো, কিটা করতে আসো কমিনি। আর এই যে সিনচান, এই যে চলো গড়া দিবা গিয়া। তার দুধ ধুয়ে গেছি, দুধ আর ওষুধ স্নান করে এখন আইসি। আমরা ক্রিম টিম আজকে ভাবলাম দিতে দিকে একটা চুড়িদার বা খুঁড়িয়া পরি, মানে এটা আমার ভালোই চুড়িদার, ভাবলাম ওটা আজকে পরি। জামা চুড়িদার মানে একদম লং। তো এখন আমি ক্রিম দিতে আসছি, দেওয়া শেষ, মানে ক্রিমটা শেষ হয়ে গেছে, ভিতরে ভর্তি ক্রিম আছে। তো আমি হয় এটা নষ্ট করে তো লাভ নাই, তো এটা আরেকটা আছে, এটা এখন আমি প্যাক খুলছি না, এই যে ক্রিমের প্যাকটাও খুলছি। আর এখন লাগে এরকম সানস্ক্রিন। আর এটা লাগানোর পরে যে একটা গরমটা লাগে আমার, মানে কিছু করার নাই। এই যে একটু ফুটা দিলেইছি আজকে, ফুটা দিয়া তো কিরকম ক্যামেরা লাগে আজকে ভালো লাগে। রেডি হয়ে গেছে এখন, ক্যামেরাটা কিরকম চলো এখন যাই নিচে মন্দিরে যে এখানে বাবার রুমে জানলা খোলা পুরোটা দেখাই যায়। তো চলো এখন নিজে যেমন আজকে আমি একটু ফুটা দিলে বজরংবলী আর একটা মানে খয়েরি কালারের একটা ফুটা আই গেছি মন্দিরে। আমার ভাইয়ের বউ আই গেছে, আমি দেখাই তাহলে উল্টেন উঠানি জলের। আর আজকে তো 13 জাতের মনে হয়েছে, ফুলও কাটতে লাগবো 3টা। এই যে ফুল 11টা হয়েছে, আমাদের মন্দিরে ফল টল আনিয়ে রাখা হয়েছে। এখন একটু ঘর মুসমু, এখানের মতো সাগু বাটি উটি আনা হয়ে গেছে। ফটাফট পুষ্কার তখন আমরা দিতে পারি। এই যে এটা পুষ্কার করলাম বাবার চাঁদ, আর এই যে এটা রূপার বেলপাতা চাঁদ পিটেন পুষ্কার করলাম। বহুতটা ময়লা হয়ে গেছে, মানে রূপার জিনিসও একটু একটু দাগ পড়ে যায়। পুষ্কার হলে পিতল পালিশ দিয়ে পুষ্কার করতে আসি। শেষ আমি উঠেছি। আর মিনির বাচ্চা মানে কি তা হতে দুষ্টামি, এই দোনোটা দুষ্টামি কিভাবে করতেছে। তারা এখন দুষ্টামি দেখলে মানে রাগ উঠে গিয়া। মা আইসুন স্নান করিয়া আইয়া ফল কাটতে লাগছুন এখানের মধ্যে।
সব আমি একটু ফুল দিয়ে সাজাই লিছি শিব বাবারে। এই যে আর বাবার চরণের মধ্যে একটা দিছি খালি ফুল। এখন ফুল কমই ফুটে, আগে তো ওইখানে ভর্তি ভর্তি ফুল থাকতো, সাজাইতে মজা লাগতো। এখন একটু কম কম। এই যে একটু সাজানো হয়েছে শিব বাবারে সুন্দর করিয়া। গট রেডি করা হয়ে গেছে এখানে। 13 জাতের ফুল পুরা গটের মধ্যে ফুটতে লাগবো। না নিচে দিতে এমনি ওখান দিয়ে দিলাতে। মানে বুঝছি সুতা বানাইতে বিপদনাশিনী মানে 13টা। এটা আশীর্বাদ করে পরে দিকে লাগানি হয়, তো এটা বানাই দাম। এখন 13 নাল দিয়া বানাইতে লাগে, এটা কষ্ট আছে। লম্বা লম্বা দিয়া বানাই না নিগো। ঠিক আছে। আশুতোষের দুষ্টামি কিটা হতে আছে। এখন লক্ষ্মীর গড়টা বোয়া নিয়ে যাব। সব কিছু রেডি হয়ে গেছে। কিটা কিটা এখন কাইনে হ্যাঁ ওই তো সর্দি না তোর? কিটা কিটা খাইতে? হ্যাঁ তরমুজ খাইতে। দাঁড়া তরমুজ খাইতে বলে একটা দিয়া দিই তারে। কেন ওই না আর কিন্তু না বানাই দিছি সুতার নালটেন। এখন এটা দুইয়া নিয়া সাজানো হয়ে গেছে বিপদনাশিনী মারে। যে পুরোটা সাজানো হয়ে গেছে। এখন পাঁচালি পড়া হইতো আর এরপর দিকে ওই জায়গাটা খালি মোছা হইতো। এখন এরপর দিকে পাঁচালি পড়া হইব। কাশি ঘন্টা বাজে যাই মখন রৌদ্র উঠে গেছে। আগে রৌদ্র আসতো না, আর এখন রৌদ্র উঠে গেছে। আর বাবুয়ে গরুরের মানে স্নান করাইরা এরম এরম আরাম পাইব তারা। তবে গরুরের তারা স্নান করাইরা ভাগ্য জল মারার লগে লগে লাত মারে। রাগ উঠে। হ্যাঁ শরীর দিকে লাল লাল জল বাইরে তারাও বেজান গামে আরাম পার তারা স্নান করিয়া। তাই রাগ উঠে খালি পাওয়াটা উঠাই দিই। স্নান করতে হয়ে কত মজা পার তারা। শুরু হয়ে যাবে পাঁচালি করা। কাশি বাজানি শেষ হয়ে গেছে। বাইরে রাখা কাশি বাজানি শেষ। পাঁচালি করা শুরু হইব। এই তেল সিন্দুর লাগানিও একবার লাইন লেগে গেছে আমার একটা সিন্দুরে আর ফুটায় সবকিছু একসঙ্গে। আর আশুতোষ তো আইসে দুষ্টামি করে। এই যে আইয়া আশুতোষ ওদিকে আয়। তোমরা কোনো তো আস্তে আস্তে দিন দিন হ্যাঁ বহুত বেশি ভালো অর্নি না দুষ্টুমি করে। এখানে তোমরা সময় ভিডিওর মধ্যে দেখতে পারো। সবে আমরা প্রসাদ খাবো। আর আশুতোষ তো বই গেছে একটা একটা করে ফল খাইতে আছে। কিনা খাইতে আসস? আর আমি পাকা টাইলসের মধ্যে শুয়ে থাকতে তো গরম লাগে। মাথা ব্যথা শুয়ে গেছে। এখন
আরে দেও এটা মোচামটি যেটা খাইছো ওটা সব খাই নিব তারপরে দিয়ে ঘরে যে মুরগি এখন আইয়া আমার একটা আদর দিয়ে গেছে গালের মধ্যে আমি একটু জেরাম গিয়া একটু প্রসাদ দিতে তো এটার ভিতরে বাটির ভিতরে মানে প্লাস্টিকের ভিতরে দিকতে দেড় টুকরা নিয়ে গেছে আর আমরা যেইমো আশুতোষ আমি আর আমার ভাইয়ের বউ তিনজন মিলাইয়া আমি নিয়ে টিফিন চিৎকার দিতে আছে কখনো খানি দিছি না সিনচানরে তো খানি দেওয়ার পরে তারাও খাইব তাহলে চিৎকার দিতে আছে এই যে তারা আর বান্দর তো কিবা তোমার যাও দিদি কিভাবে যাও দিদি ভাল লাগিয়া হ্যাঁ আইয়া খাম আছে আই যাম সুন্দর হয়ে যাস না ঠিয়া আসতে পারি লোন যাইস না সুন্দর করে ঠিক আছে আমরা বহুত বড় বড় গাড়ি যাক আমরা পিছিয়ে পিছিয়ে আইরা তখন আমি যেরাম গিয়া আমার একটা দেওয়ার বাড়ি মাসের শুরু করি আরো আমার যাক আমার পিছিয়ে পিছিয়ে আইরা আইরা আটি আটি আস্তে আস্তে তখন আমরা যেরাম গিয়া প্রসাদ দোয়াত প্রসাদ দোয়াত প্রসাদ খাইয়া আমরা যেরাম গিয়া ঘুম ঘুম ধরে গো মাঝে ঘুম ঘুম ধরে আমার অবস্থা আরে ঘুম ঘুম খালি ঘুমে আমার কিচ্ছু আমার করাই ধরে হাই আবার চেষ্টা করতাম আমরা তারা ঘরে যাওয়ার পরে দিকে আবার গাড়ি যেতে আছে বড় বড় গাড়ি মানুষ আমরা খালি দেখি দেখি যার মনে হয় তা কই যাইরা আমরা এই গেছি এখন রাতে গিয়া জল খাইতে পারে তারা সহজ খুলে শুনছ নি গড় খাইবে মাত্রা সে গিরতে লাগাইছি না মনে হয় এ শপিং গাছটা বেন্ডে গেছি গো এ রাম দেখায় শপিং গাছটা বেন্ডে হলির সময় দেখতে নাকি সুন্দর আছে আর এখন দেখো কিরকম বেন্ডে সফরি ধরছে প্রচুর সফরি প্রচুর প্রচুর সফরি পাগল গেছে পাগল গেছে এরপরে দিকে খাওয়াইয়া মানে মন্দির থেকে আইসি তার ঘর থেকে আইসি আইয়া কাপড় চেঞ্জ করছি এত গরম লাগের মানে কি হইতাম চেঞ্জ করিয়া ভাত খাইছি মানে এক সিদ্ধ মায়ে বানাইছেন সিদ্ধ খাইছি খাইয়া সিনচান্ডে ভাত খাওয়াইছি খাওয়াইয়া সিনচান্ডে হাগু করাইয়া তারপরে গিয়া তখন আইয়া মানে শুইছি আইয়া আর আমার না একটু মাথা ব্যথা করে একদম একটু ভালো লাগে না আর সিনচান দেখো কিরকম পাকার মধ্যে শুয়ে থাকছে দেখাই এই যে কিরকম শুয়েছে পাকার মধ্যে তারও গরম লাগে আর ছাদের মধ্যে গেছিল একটু সময় এরপর দিকে আইসে আইয়া তো দৌড়ায় মানে কি হইতাম তারপর দৌড়ে দৌড়ে
আইসে আই পাও দয়া দিছি কাদা বৃষ্টি দিয়ে তো কাদা মানে কাদা পায়ের তোলার মধ্যে লাগি গেলে মানে তার এত মানে রাগ উঠে তো একটা ধইয়া হইয়া এখন আই গেছে আইয়া এখন মানে পড়িয়েই ঘুম আর কিছু হইতে পারে না। তো আজকে থেকে তো শ্রাবণ মাস মানে স্টার্ট হয়ে গেছে। তো আজকে থেকে তো নিরামিষ পুরাটা আমি 1 মাস পুরা নিরামিষ খাইব আমি আর মা। আমি গেছে মানে শ্রাবণ মাসেও আমি পুরা 1 মাস নিরামিষ খাইছি। আর এই মাসে মানে এখন যে শ্রাবণ মাসটা পড়ছে আজকে তো এখনো খাওয়া শুরু করবো। আজকে থেকে তো শুরু আমরা কয়েকটা দিন থেকে মানে পুরাটা নিরামিষ চলেরই মানে আমরা বৃহস্পতিবার থেকেই নিরামিষ শুরু হয়েছে। বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবারের আগের থেকেই নিরামিষ শুরু হয়েছে। আর শুক্রবার শনিবার আজকে তো শনিবার শুরু হয়ে গেল, ব্যাস এখন তো প্রায় নিরামিষ।